আসসালামু আলাইকুম। বিজ্ঞান অনুসন্ধান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রকৃতিকলের সকল সমস্যার সমাধান করব। প্রকৃতিকলের যে অঙ্কগুলো আছে এই অঙ্কের সমাধান করব। দেখো, এই অঙ্কের সমাধান করার সময় প্রথমে আমাদের কিছু নিয়ম জানতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ একটা কপিকল আছে। একটা কপিকল। এই কপিকলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ৩০ কেজির একটা ভর আর একটা ২০ কেজির ভর দেওয়া আছে। আর এখানে কোনো কিছু নাই। কপিকল দিয়ে ওঠানামা করবে। এই কপিকলের অঙ্ক করার জন্য একটা আমাদের সূত্র দরকার। এই সূত্রটা হচ্ছে যে বস্তুটির ত্বরণ নির্ণয় করো। এই এই এরকম প্রশ্ন আসবে যে বস্তুটির ত্বরণ নির্ণয় করো। ত্বরণ নির্ণয় করো। তো ত্বরণ নির্ণয় করার জন্য আমরা যেহেতু এটা ভর আছে তাহলে আমরা একটা সূত্র সেটা হলো F সমান ma। তাহলে আমরা A সমান পাবো F/m। এখন বুঝতেই পারছো যে আমাদের এই ত্বরণ নির্ণয়ের জন্য A লাগবে। তো আমরা জানি কপিকলের যখন আমরা এই ২ টা বস্তুর মধ্যে ভারী যেটা ৩০ কেজি, যে এটা হলো বেশি ওজন। এই ৩০ কেজি ভরের এই বস্তুটা আমরা কি করব? আমরা হলো ২০ কেজি ভরের বস্তুর সাথে হিসাব করলে দেখা যাবে ২০ কেজি ভরের থেকে ৩০ কেজি ভরের যেহেতু বস্তু ভারী, তাই ২০ কেজি ভরটা উপরের দিকে উঠবে আর ৩০ কেজি ভরটা নিচের দিকে নামবে। কারণ একে একে ভারী হওয়ার কারণে এটা নিচের দিকে নেমে যাবে। এখন ভারী হওয়ার জন্য নিচের দিকে নেমে যাবে, কিন্তু তাহলে ত্বরণ কত হবে? ত্বরণ হলো পৃথিবী তো যে বেগে টানবে সেই বেগে নামবে, সেই বেগে কিন্তু নামবে না। কারণ কি? পৃথিবী হলো অভিকর্ষ ত্বরণ যে বেগে টানবে। তাহলে এই বস্তুকেও তো জি বেগে টানবে। এই ২০ কেজি এই বস্তুটাকেও তো জি বেগে টানবে। মুছে দিই। এটাকেও তো আমাদের জি বেগে টানবে। তাহলে ২ টাকে জি বেগে টানবে। এখন অভিকর্ষ ত্বরণ জি বেগে টানলেও এর ভর বেশি হওয়ার কারণে ৩০ কেজি ভর বেশি হওয়ার কারণে আমরা ৩০ কেজি ভরটা নিচের দিকে পড়বে আর এটা উপরের দিকে উঠবে। এ এইটা যখন নিচের দিকে পড়বে তখন এই ২০ কেজি ভর বাধা দিবে। সেটা কি? সেটা হলো এদিকে যাবে আর এই ভরটা যাবে এদিকে। এই বাধা দিবে এদিকে আসার জন্য। বিপরীতমুখী বল। তো সেক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে যে এই ত্বরণ নির্ণয়ের সূত্র হলো এফ, যে এটা আছে এই এফ এর মান হচ্ছে মোট লব্ধি বল। মোট লব্ধি বল ভার হচ্ছে মোট ভর সংখ্যা। সরি, মূল ভর। মোট লব্ধি ভর আর মোট ভর। এখন লব্ধি বল জিনিসটা কি? লব্ধি বল হচ্ছে যে আমার এই সাইডে আসার কথা ছিল মনে করো 9.8 বেগে মিটার পার সেকেন্ড এই ত্বরণে, কিন্তু এদিকে টানছে। ফলে আমি ধরে নিলাম যে আমার এই বস্তুটা এই সাইড থেকে আসবে ১০ মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে, আর এই বস্তুটা এদিকে টানছে হলো ২ মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে। তাহলে মুছে দিলাম। তাহলে তাহলে এই যে ২ মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যে টানছে, তাহলে আমার ২ হলো বাধা দিলে। বাধা দিলে আমার আসবে কত? ১০ এর মধ্যে ২ বাদ দিলে আসবে ৮। তাহলে ৮ কাজ করবে। এইভাবে আমাদের অঙ্কগুলা করতে হবে। চলো আমরা দেখে নিই লব্ধি বল আমরা কিভাবে পাবো। তাহলে এখানে লব্ধি বল পাবো হচ্ছে মূল সূত্র দেখো। তাহলে আমাদের A সমান আমরা লিখব, এইখানে এই বস্তুটা আমরা ধরে নিব A বস্তু আর এই বস্তুটা B বস্তু। তাহলে এখানে এই বস্তুটা বেশি, যেটা বেশি হবে সেটা প্রথমে নিব। তাহলে মোট বল এ নিয়োগ আর যে বস্তুটার ভর কম যেটা পড়বে সেইটা প্রথমে লিখবো, আর বাদ বাকি বলগুলোকে সব বের করে দেবো। এটা যে বলে পড়বে সেটা লিখবো, আর হলো যেগুলো পড়বে না, যেগুলো উপরের দিকে উঠবে সেগুলো আমরা সব মাইনাস করে দেবো।
মাইনাস এফ বি, আর এইখানে মোট ভর হচ্ছে এম এ প্লাস এম বি। তাহলে আমাদের কত হচ্ছে, আমাদের এফ এ সমান আমরা কি জানি, এফ সমান কত, এম এফ সমান এম এম, আর এ তো এখানে নাই, এখানে হলো জি, এটা মাটিতে টানছে, ভূপৃষ্ঠ টানছে, মাটি টানছে, পৃথিবী টানছে, তাই হলো জি, এম জি। মাইনাস এফ হলো, এটা হলো এম, এটা হলো বি বস্তুর ভর, এটা হলো জি, আর এটা হলো এ বস্তুর ভর। আর নিচের বল কত, নিচের বল হচ্ছে এম এর ভর হলো কত, 30 প্লাস এম বির ভর হচ্ছে 20। তাহলে আমাদের এখন উপরের অংশ হিসাব, নিচে হলো 50, উপরে কত, উপরে হচ্ছে এম এর ভর হচ্ছে 30 গুণ 2 এর ভর 9.8 মাইনাস এম এর ভর হচ্ছে 20 গুণ 9.8। তাহলে আমাদের অংশটুকু ব্র্যাকেট দিলাম, এটাকে 290 বিয়োগ 20 গুণ 9.8 193। তাহলে আমাদের হিসাব করলে কত আসে, হলো 98 আর ভাগ হচ্ছে 50। তাহলে এটাকে ভাগ যদি 50 দিই, তাহলে উত্তর আসবে 1.96 মিটার পার সেকেন্ড। তাহলে এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। এটা হলো টাইপ 1। কি হবে, প্রথমে ত্বরণ করবে, ত্বরণ নির্ণয় করো, এইটাই আমাদের দাবি, কিন্তু ত্বরণ নির্ণয় করো। ত্বরণ নির্ণয় করলে আমাদের ত্বরণ নির্ণয় করার সময় আমাদের দেখতে হবে যে এটা আমাদের চাবে, ত্বরণ নির্ণয় করার সময় অবশ্যই আমাকে হিসাব করতে হবে মোট লব্ধি বল। লব্ধি বল বলতে গেলে কি, এইটা নিচে নামবে, আর এটা, এই বলটা নিচের দিকে নামবে, আর এই বলটা উপরের দিকে, এই বলটা নিচের দিকে নামবে, আর এই বলটাও এই বিপরীত দিকে আমাদের হলো টানবে, বিপরীত দিকে টানবে, দুইজনেই নিজের দিকে টানবে। তাহলে বিপরীত দিকে টানলে একটু কম বেশি হবে, এই যে বলে পড়তে হবে সেটাকে বাধা দিলে, তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমাদের যেই বাধা দেওয়ার পরেও যে অংশ যেই বলে পড়বে সেটুকুই হলো আমাদের লব্ধি বল। লব্ধি বল হলো কি, এ বস্তুর বল বিয়োগ নি বস্তুর বল। এ বস্তুর বল কি পেলাম, এ বস্তুর বল পেয়েছি হলো এম এ জি, আর ডি বস্তুর বল হলো এম ডি জি। এম এ হলো বস্তুর ভর 30 কেজি, আর জি হলো 9.8 অভিকর্ষ স্থল, এবং দুই বস্তুর তাই একই নিয়মে তারপরে ভর দুটাকে যোগ করে দিলাম। এইভাবে আমরা সহজেই এই অঙ্কগুলো করতে পারবো। এরপরে আরেকটা সমাধান দেখি, যে যদি এমন থাকে যে এখানে উপরের দিকে একটা বল আছে, একটা বস্তু আছে, তারও একটা ওজন আছে, যে এত কেজি, তাহলে এখন এই ধরনের ক্ষেত্রে আমরা কি করবো, একই নিয়ম, যে ত্বরণ নির্ণয় কিভাবে করবো। ত্বরণ কিভাবে নির্ণয় করবো, ত্বরণ হলো এ সমান, আমরা কি পড়লাম যে লব্ধি বল, তাহলে সবচেয়ে বড় হলো এই 30 সবচেয়ে বড়, তাহলে এটা আমার নাম দিয়েছি এ, তাহলে এফ এ মাইনাস হলো অপর দুইটা হলো আমাদের, এটা মাইনাস হবে, তাহলে কি হবে, এফ এ মাইনাস এফ সি মাইনাস এফ ডি, এই অংশ দুটি বিয়োগ, এখানে হবে কি মোট ভর হলো কি এম এ প্লাস এম ডি প্লাস এম সি। এখন এফ এর মান কত, এফ এর মান হলো 30, এফ সমান এটা এফ সমান এম জি, এটা লিখে দিই, এফ সমান হলো এম এ জি মাইনাস, এটা হলো এম এ জি মাইনাস এম বি জি
বাই এম এর ভর হচ্ছে 30 মাইন প্লাস 10 প্লাস বি এর মান তো 10 না, বি এর মান হচ্ছে 20 10, তাহলে কত আসবে? এম এর মান হচ্ছে 30 গুণ 9.8 একটা বিয়োগ বিয়োগ এম এম সি মান হচ্ছে 10 গুণ 9.8 বিয়োগ 20 গুণ 9.8 আর হচ্ছে 30 50 60 লক্ষ 60 আমাদের সাথে থাকবে। আমাদের কত হবে কি 294 বিয়োগ আমরা পেয়েছিলাম কি এই 10 গুণ 9.8 সমান হচ্ছে 98 বিয়োগ 193 ভাগ 294 বিয়োগ 294 ভাগ 60। এরকম যদি হয় তাহলে বুঝতে পারছো 294 দিলে 0 ভাগ 60 সমান 0। 0-কে ভাগ করলে 0 হয়। এই ক্ষেত্রে কোনো ত্বরণ থাকবে না, কোনো এর বল থাকবে না, এটা কাজ করবে না। বোঝা যাচ্ছে এটা 30 সেটা 30 বল কিভাবে থাকে, এটা তো থাকবে না। এইরকম অঙ্ক এক ধরনের টাইপের অঙ্ক। এরপরে যদি আমরা আর একটা টাইপের অঙ্ক দেখি, দেখো যে এখানে বলা হলো এখানে বলা হচ্ছে কি যে যদি এইরকম থাকে এবং ঘর্ষণ বল থাকে, ঘর্ষণ বল দেওয়া থাকে, এর একটা ঘর্ষণ বল আছে, তাহলে কত হবে? তাহলে সেক্ষেত্রে 10 কেজি কোন ব্যাপার না, এখানে ডাইরেক্ট এফ এর মান দেওয়াই আছে। আমরা এই ত্বরণ কিভাবে নির্ণয় করবো? ত্বরণ নির্ণয়ের আমরা সূত্র জানি কি যে এ সমান এখানে মোট বল হলো 30, তাহলে এখানে হলো এফ এ মাইনাস এফ বি মাইনাস এফ সি, অর্থাৎ এইটা আর এইটা হচ্ছে নিয়োগ হবে। আর এখানে হবে কত? এম এ প্লাস বর্গ হয়ে সবগুলো হবে এম বি প্লাস এম এ। তাহলে এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 30 গুণ 9.8। ওই যে এফ সমান কত? এমজি মাইনাস এফ বির মান। এফ বির মান এখানে দেখো দেওয়াই আছে, ঘর্ষণ বল দেওয়া আছে হলো 2 নিউটন, এখানে দেওয়াই আছে, এখানে বল ধরো দেওয়াই আছে। সেক্ষেত্রে আর এখানে আমার একের মান, এটা বল দেওয়া লাগবে না, এখানে ডাইরেক্ট 2 দিলেই হবে। মাইনাস এফ সির মান কত? 20 গুণ 9.8 ভাগ হচ্ছে 30 যোগ 10 যোগ 20, তাহলে হবে কত? এটা হবে 294 বিয়োগ 2 বিয়োগ 20 গুণিত 196। 196 আর 2 যোগ করলে হবে 190, এটা হলো 60। এটা হলো 60, এটা হলো 294 বিয়োগ হচ্ছে 100, বাদ দেই কত হবে দেখি, বাদ দিলে হবে 90 ভাগ 60, 96-কে 60 দিয়ে ভাগ করলে আসে 1.6 মিটার পার সেকেন্ড। এইভাবে অঙ্কগুলো করতে হবে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো যদি অঙ্কগুলো কোথাও বুঝতে না পারো তাহলে আমাকে জানাবে, তাহলে ওই বিষয়গুলো নিয়ে আর ডিটেলস আলোচনা করব। আর একটা বিষয় আমাদের আলোচনা করতে হবে যদি সলভ একটু করি, সেটা হলো যদি ঘর্ষণ সহগ দেওয়া থাকে, যে ঘর্ষণ সহগ দেওয়া থাকলে আমরা কি করব?
ঘর্ষণ সহগ থাকলে ঘর্ষণ বল নির্ণয় করার সূত্র হলো আমরা জানি যে যদি সহগ থাকে ঘর্ষণ বল এফ এর সূত্র হলো এটা হলো ঘর্ষণ সহগ গুণ ডাব্লিউ। তাহলে এইখানে দেখো মিউ এর মান দেওয়া আছে আর ডাব্লিউ এর মান কত? ডাব্লিউ এর মান হচ্ছে মিউ গুণ ডাব্লিউ সমান এম জি। তাহলে মিউ এর মান দেওয়া আছে 0.02 গুণ এম এর মান এইটারই দেওয়া আছে যে এটার ঘর্ষণ সহগ এটার ঘর্ষণ সহগ এটা 10 কেজি হয় আর জি এর মান 9.8। এটা হিসাব করে যা হবে সেটাই হলো এইটাকে আমরা তাহলে যদি বস্তুটার এটা যদি আমরা পি বিন্দু ধরি, এটাকে যদি আমরা এ ধরি, এটা যদি বি ধরি, পি বিন্দুর বল যা পাবা এটাই সমান হবে এফ পি বিন্দু, এফ পি এর বল তাহলে 1.96 এফ নিউটন। এই নিউটন হলো এফ পি এর মান। তাহলে পি এর বল আমরা পেলাম। এবার আমরা যদি আমরা ত্বরণ নির্ণয় করতে বলে ত্বরণ হবে এই বস্তুর ত্বরণ, এই বস্তুর ত্বরণ নির্ণয় করতে হবে। এই ত্বরণ এই বস্তুরই না, এই বস্তু যে ত্বরণে পড়বে সবথেকে বড় কথা হলো এই বস্তু যে ত্বরণে পড়বে পি বস্তু সেই ত্বরণ, বি বস্তুরও একই ত্বরণ, সবারই একই ত্বরণ। তাহলে মোটের উপর এটা ত্বরণ যেটা পড়বে ওইটাও একইভাবে পড়বে। তাহলে আমরা ত্বরণটা নির্ণয় করলে আমাদের হবে কত? এখানে হবে এফ এ মাইনাস এফ পি, এফ পি মাইনাস এফ বি বাই এম এ এম পি এম বি। এইগুলো হচ্ছে আমাদের বের করলেই আমাদের হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো অঙ্কগুলো যদি এরকম থাকে, সহগ থাকে, সহগ থাকলে আমাদের এইভাবে করতে হবে। আর যদি সহগ না থাকে তাহলে ডাইরেক্ট মান দেওয়া থাকলে এই অঙ্কগুলো করতে হবে। আর প্রথমে হলো একটা নিয়ম যে যদি কোনো সহগ না থাকে তাহলে সেক্ষেত্রে কিভাবে অঙ্কগুলো করবো। সূত্র সবসময় এক, যে মোট লব্ধ বল ভাগ মোট ভর। যদি এটা থাকে তাহলে এরকম, এটা থাকলে এরকম চিত্র থাকলে এই চিত্র হবে, এই চিত্র যদি থাকে এবং সব বল এখানে বল দেওয়া আছে, ভালো করে দেখো এখানে বল দেওয়া আছে। আর লাস্টে এইটাতে কি আছে? এটাতে হলো কোনো বল দেওয়া নাই, এটাতে কোনো বল দেওয়া নাই। এটা হলো ঘর্ষণ সহগ দেওয়া আছে, এটা বল নির্ণয় করতে হবে। যে বল নির্ণয় করেছি, বল নির্ণয় করে আমাদের অঙ্কগুলো করতে হবে। এখানে দেখো আমি বলটা নির্ণয় করে দিছি, এই বলটা আমি নির্ণয় করে দিছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে ভিডিওটি তো অবশ্যই লাইক করবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।